তোমাদের সকালবেলা বলেছিলাম যে আজকে আমাদের একটা বার্থডে পার্টি আছে, আর ফাইনালি আমরা সেই বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করে বসে আছি। দেখো সব দর্শক গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমি বাবন, তোমরা দেখছো বাবন দা বস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ গাইস। তো গাইস আজকে হচ্ছে 15 আগস্ট, স্বাধীনতা দিবস। আর কালকে রাতে ডিসিশন হলো যে আজকে সবাই কাজে যাবে। আর একজনকে দেখো গাইস, সকাল সকাল কি করে বেরোইছে। এই যে ব্যক্তি, এই ব্যক্তি কালকেই বললো কাজে যাবে, আজকেই এখন বলছে কেউ কাজে যাবে। তো গাইস ছাড়ো, আজকে স্বাধীনতা দিবস, সবাইকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভকামনা। চলো, অনেকেই হয়তো বলতে পারে আজকে স্বাধীনতা দিবস, আজকের দিনে কাজে না গেলে হতো না। তো তাদেরকে বলি আমাদের একদিন মিস করলে আমাদের কাজের সিস্টেমটা আলাদা গাইস। তো সব বলবো, সব দেখতে পাবে। তো চলো যাই, কি কি কাজ করব না করবো সব তোমাদেরকে আজকে শেয়ার করবো। সবার বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটাকাটি হচ্ছে। টিকিট কাটাকাটি বলতে কি, অনেক লোক যাবে দুর্গাপূজায় বাড়ি। তো দুর্গাপূজায় যখন যে বাড়ি যাবে, তো টিকিট তো আগে থেকেই পাবে না, অনেকে কষ্ট করে যেতে হয়। তো সবাইকে টিকিট করতে হয় আগে থেকে, 2-2.5 মাস আগে থেকে টিকিট করে নিতে হয়। পিছনে দেখো টিকিটের ডিসকাস হচ্ছে গাইস, টিকিট কাটবে তো দুর্গাপূজায় বাড়ি যাবে, কি করে যাবে না যাবে ওই ডিসকাস হচ্ছে। আমি এখনো কাটিনি, আমি কবে যাব না যাবো কোনো গ্যারান্টি নেই গাইস। দেখো, আর ফাইনালি কাজের সাইডে এসে পৌঁছালাম, দেখা যাক কি কাজ করি না করি। আর অনেক লোকই আসছে, যেমন প্রদীপদার লোক আসছে, আমাদের লোক আসলো, আর অন্যান্য লোক দেখতে পাচ্ছি। খুব একটা লোক আসেনি এখনো, সবাই এখনো আসেনি। যতদিন এতদিন যেরকম 6টায় সবাই চলে আসে, কোম্পানি থেকেও কিছু বলেনি গাইস যে ছুটি কিংবা হবে না কাজ। আমরাও জানি না, আমরাও চলে আসলাম কাজের সাইডে, যে চলো আমরা কাজ বাজ করবো, তোমাদেরকে দেখাবো কি কাজ হবে গাইজ না হবে। তো কাজের সাইডে এসে রুমে যাচ্ছি গাইজ, তার কারণ শিবাংদা বলছে আজকে কাজ করাটা ঠিক হবে। তো চিন্তা ভাবনা করার পরে অরিজিনালি আজকে কাজ করাটা অ্যাকচুয়ালি বিষয় হবে না, কাজ করাটা সঠিক আজকের দিন এমনিতেও কাজ করাটা সঠিক হবে না। কোম্পানি থেকে যদি কিছু করুক না করুক আছে কিনা, কারণ অন্য জায়গায় এই দিনকে এমনিতেও ধুমধাম করে পালন করে, তাই কিনা? দিল্লিতে দেখো এখন যায়, দেখো ওই ভোরবেলা। তো গাইস ফাইনালি 3 জনের ডিসিশন করলাম কাজ করব না। কেউ আসেনি গাইস, আমরা 3 জনেই সাইডে আসছিলাম, 3 জনে বসলাম, কেউ আসলো না। তো 7টা 7:45 বাজে, ফাইনালি যাই রুমে যাই। আর গাইস আজকে কি করব দেখো, ইঁদুরের এত অত্যাচার, হাত পা মাথা মুখ সব খাচ্ছে গাইস। মানে ইঁদুরে এত অত্যাচার করছে যে কি বলবো। দেখো আজকেও খাইছে, ডেইলি খাচ্ছে, 3 দিন থেকে 4 দিন থেকে কন্টিনিউয়াসলি খেয়েই যাচ্ছে যেখানে সেখানে গাইস। ভয় করছে যে কি হবে। তো আজকে ঘর পুরো ঝাড় দেবো গাইস, এইভাবে তো চলবে না, মানে হাত পা সব খাই নিচ্ছে। গাইস ফাইনালি চা খাওয়া কমপ্লিট, চাটা খেয়ে এখন রুমের দিকে যাচ্ছি। বয়েস মানে ছেলেদের লাইফ দেখবো, এই দেখো ছেলেদের লাইফ। বিয়ে করার আগে গাইস নিজেদের জামা কাপড় নিজেদের ধুয়ে নিতে হয়, চন্দন কাকা সবকিছু। আর যারা এখনো বিয়ে করেনি তাদের, বিয়ে করেও তো অনেকেও বউ নিয়ে আসে না, কেউ রাইখা আসে। তো আমাদের তো এমনিতে বিয়ে হয়নি গাইস, আমরা ব্যাচেলার। এই দেখো ঘরের আমাদের বিছনার অবস্থা দেখো গাইস, এটা হচ্ছে আমাদের বিছনার অবস্থা। আর পুরো ঘরটাকে আজকে সাফ সুতরা করতে হবে গাইস, পুরো ঘরে নোংরা পাতি এটা সেটা হয়ে গেছে। তো সব কিছু এখন ধুবো, সব ধুবো বলতে কি সবকিছু গুছাবো, যেটা ধোয়ার সেটা ধুবো, আর যেটা না ধোয়ার সেটা ধুবো না। আমি আমার কাজ সবে ছেড়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে দেখা হচ্ছে। চলো ঘর গুছিয়ে পুরো রেডি, দেখো পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, এই সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু গুছায় নিজের জায়গায় রেখে, যে যেটা যেখানে ছিল সেখানে সেটা রেখে একটু রেস্ট করছি। দেখো গাইজ দেবা ঘুমাচ্ছে, আর এখন গাইজ দেবার উপরে করবো প্র্যাঙ্ক বলতে গিয়ে আচ্ছা নিয়ে গিয়ে ওর মুখে মেরে দেবো গাইস। ওর রিয়াকশনটা কি হয় তোমরা দেখবো একটু। আমার মনে হয় খুব মারবে আমাকে, গালাগালি না দেয়।
মারামারি না করে, আমার তো মনে হয় মারবে গাইজ আমাকে। আসতে খইনি দেখো ভাই, এ বিশাল ডেঞ্জারাস লোক একটা, ঠিক আছে? একে প্র্যাঙ্ক করার আগে আমরাই প্র্যাঙ্ক হয়ে গেছি, এ পুরো জাগনা গাই। তার আগে ওকে দিয়ে দিই। গাই যে তো খেয়ে নিল। একে একে এর প্র্যাঙ্ক করার আগে আমরাই প্র্যাঙ্ক হয়ে গেলাম, আমরা পোপাট হয়ে গেলাম। কোনো রিয়াকশনই নাই গাইস। এই চন্দনকা, ওকে দিলাম না আচারটা, ও ওর মুখে, তুমি আসার পর ওর মুখে আমি দিয়ে দিছি। হ্যাঁ, ও দেখি তাকাইছে, এরকম এরকম করলো, করার পরে নিয়ে খাই নিল। তো গাইস আমরা পোপাট হয়ে গেলাম গাইস। দুপুরে দেবার সাথে মজা টজা করার পরে শুয়ে পড়ছিলাম, ঘুমানো একটু আগে উঠলাম, একটু আগে উঠে গাই চান টান করে ভাত টাত খাওয়া দাওয়া করে এখন রেডি, এখন যাব মার্কেটে। আমি চন্দ্রদা বেরিয়ে পড়লাম মার্কেটে যাওয়ার জন্যে। মার্কেটে যাচ্ছি, বলছিলাম দুজন যাব, তো তিনজন হলাম। চন্দন কাকারও কিছু কাজ আছে, কিছু জিনিস নেবে হয়তো, তো তাই যাচ্ছে। আর আজকে তো আমাদের ইনভাইট আছে, 7-8 জনের রান্না বান্না আছে গাইজ, 7-8 জনে খাওয়া দাওয়া করবে গাইজ। আর আমরা তো বাইরেই খাবো, আমি তো জানি না, আমি তো এমনিতেও ভেজ মাংস খাইনি, দেখা যাক কী হয়, কত কী হয়। যদি হয় তো ওখানে যদি ভেজ থাকে তো ভেজ খাবো, ওইখানে যদি ভেজ না থাকে, যদি রুমে চলে আসবো, রুমে এসে যা রান্না হবে তাই খাবো। গাইজ আমাদের মার্কেট করা শেষ, এখন রুমে যাচ্ছি। গাড়ি ঘোড়ার আওয়াজে শোনা যাবে না গাইজ, একটু পরে বলছি। আর আমাদের মার্কেট ফাইনালি শেষ, আর আমরা এখন যাচ্ছি রুমে গাইজ। আমাদের ফাইনালি মার্কেট শেষ, আমরা চলে আসলাম কলোনিতে গাইজ, লেবার কলোনিতে। আর মার্কেট শেষ হয়ে গেছে, আর হেঁটে হেঁটে পাও ব্যথা হয়ে গেছে। এদিক থেকে গেছি গাইজ, অন্য দিক দিয়ে ঘুরে আসছি। আর কি বলবো, অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক জিনিস নিলাম। তো চন্দ্রদা আমাদের সাথে গেছিল, চন্দ্রদা নিয়ে আসছে সবজি, ওনাকে পাঠিয়ে দিয়েছি সবজি নিয়ে। আর আমরা আদার্স যা মার্কেট আছে, আমরা সেই আদার্স মার্কেট করে আমরা রুমে। তোমাদের সকালবেলা বলেছিলাম যে আজকে আমাদের একটা বার্থডে পার্টি আছে, আর ফাইনালি আমরা সেই বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করে বসে আছি। দেখো সব দর্শক গাইজ,